সমীরা, তোমার এই অবস্টিনেট ভাবের জন্যই আমরা সেপারেট হয়ে গেছিলাম, কিন্তু আর নয়। এখন আমি কলকাতাতেই সেটেল করছি, আর তুমি শুনেছি কলকাতাতেই প্র্যাকটিস জমিয়েছো। তাহলে আর প্রবলেমটা কোথায়? প্রবলেম এই যে এখন আমি বিবাহিত এবং আমার দুটি ছেলে আছে। এটা কোনো প্রবলেমই নয়। আমি বিবাহিত, কিন্তু আমার লয়ার খুব ভালো, তোমাকেও ডিভোর্স পাইয়ে দেবেন সহজে। তাছাড়া তোমার বউকে কালকে দেখলাম, আমার কাছে মোটেই নয় না এটা। ও সমীরন, আমার দুজনে 10 বছর বাদে সরি, ও সমীরন, আমরা দুজনে 10 বছর বাদে আবার আমাদের এটা কি সেন্টেন্স এক টানা আমরা 10 বছর বাদে, হ্যাঁ, আমরা দুজনে 10 বছর বাদে আবার আমাদের সেই আগের স্বপ্ন সফল করতে পারবো না। Only tomorrow. You are not getting me straight. Let me more clear. Let me be more clear. আমি তোমার বিয়ে করতে চাই। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। আমি ভবিষ্যতে তোমাকে দেখতেও চাই। কি তুমি আমায় চাও না? কেন, তোমার এই ডাউন বইয়ের জন্য? হ্যাঁ, গতকাল রাতে তোমার বাড়ি থেকে ফিরে আমি রিয়েলাইজ করেছি যে প্রাণী বোকা হতে পারে, কিন্তু আমায় আনকন্ডিশনালি ভালোবাসে এবং বিশ্বাস করে। আমি বারংবার ওকে ঠকিয়েছি, কিন্তু তবুও আমার প্রতি অনুগত। I realized I was a fool to risk losing such a precious thing. শোনো সমীরন, তুমি বোকা বানাতে এসো না। আমি তোমার মতন না বহু লোককে চড়িয়ে খাই। তুমি তোমার বউ দেখাচ্ছ আমাকে? দয়া করে সত্যি কথাটা বলো সমীরন, তোমার ওই আর্টিস্ট মেটার জন্য তুমি আমায় প্রত্যাখ্যান করছো। ঘুমেলা কি আবল তাবল বকছো? তুমি কি ভাবো যে আমি তোমার কোনো খবর রাখি না? আমি সব জানি। আমি জেনে শুনে এই বাড়িটা কিনেছি, শুধু তোমার জন্য সেদিনকে এই নাটকটা করেছি। তুমি আমায় রিজেক্ট করলে, আমায়, এর ফল ভালো হবে না, জেনে রাখো। তুমি কি আমায় হেট করছো? ইয়েস ডক্টর স্যার, তোমায় কি করে শেষ করতে হয় এবার সেটা আমি তোমায় দেখাবো। তুমি সিনেমা করে করে আজকাল সিনেমার ডায়লগের মতো সবসময় ব্যবহার করতে দেখছি। কারণ নাটক হয়ে যাচ্ছে না তোমার। শোনো, আমি এখন ব্যস্ত আছি, তুমি এখন যেতে পারো। শোনো সমীরন, আমি যদি তোমায় না পাই, শোনো সমীরন, এবার কেটে গেল। আমি যদি তোমায় না পাই, হেড দিচ্ছ তো। এটা একটা অ্যালিবাই তৈরি হচ্ছে, তুমি ওকে খুন করতে পারো। দর্শক মনে চলে আসবে সেটা, মানে সেই সিনটা তৈরি করতে হবে তোমার। শোনো সমীরন, আমি যদি তোমায় না পাই, তাহলে আমিও আর কারোকে তোমায় পেতে দেব না। কাউকে আর কি। এটা আমার চ্যালেঞ্জ। না, চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে বুঝবো এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, পরে বলো। আমার যেটা মনে হয়, আমি শিওর এই জায়গাটা তুমি চিৎকার করে তো এটা ঠিক উল্টোটা করো। আচ্ছা, বলো। আর করাটা চাপ চেপে নিয়ে বাট থ্রেডিং আমি যদি তোমাকে না পাই, এইটাই বলবে গলা তুলে, কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, ক্যারেক্টারটা বেরিয়ে যাবে। এগুলো ভিডিও করে ওর তো পাঠাবো, ওকে দেখবে না, বলো করো। আসলে স্নেহা বলতে জায়গাটা বড়ই মানে এক দিয়ে হয়ে যাবে। প্রথমবার করছো। করেছি, ভালো করে পড়া, আমি নিজেই বুঝতে পারছি। না, এবার করো না। শোনো সমীরন, আমি যদি তোমায় না পাই, তাহলে আমিও আর কাউকে তোমায় পেতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। না, আগেরটা ঠিক ছিল। আমি যদি তোমায় না পাই, বিশেষ করে বলতে না, ওইটা হিসিস না, হিসিস হবে না।
না না সবাই বলে কনফিউজ হয়ে যাবে। কাউকে বেঁচে দেবো না। না হলে তুমি এটা বলতে পারো, শোনো, আমি যদি তোমায় না পাই, আমি কাউকে বেঁচে দেবো না, এটা আমার মানে উত্তেজিত হয়ে গেছে। তোমার এটা এক্সিট, তুমি এখানে একটা তুলে দিয়ে চলে যাবে। তুমি এইটা বলে দরকার হয় হাতে কিছু থাকলে যেটা তুলে বেঁধে দিয়ে চলে যাবে। কিছু একটা দিতে হবে তো আমার আর কি। মানে এইটা তোমার এক্সিট করবে। এইটা কিন্তু মানুষ অনেক সময় না চেপে যায়। এটা লাইফটা যাক, আগে- না না বল, ঠিক আছে একদম বলো। তোমাকে পাওয়ার জন্য লোক পাবো। আর তুমি কি করছো? মানে ভেঙে নিয়ে চলে যাবে। বলো। দুরকম বললেও কনফিউজ হয়ে যাচ্ছে না। শোনো সমীরণ, আমি যদি তোমার না পাই না, তাহলে আমিও আর কাউকে তোমার পেতে দেব না। আরো এটা ধরে আমার আরো challenge। ধরে বলতে হবে, ওই আগেরটাই ঠিক ছিল। আমি তোমায় দেখে নেব। সাবধান। আগেরটাই ঠিক। এখানে একটু বড় করো, আর একটু অনেকটা জায়গা নিও, শরীরের রাগটা ভেতরের, মানে তুমি রেগে গেছো খুব, মানে আর কন্ট্রোল করতে পারছো না তুমি নিজে। সেই কন্ট্রোলটা অনেক সময় আমরা হাতে কিছু থাকে সেটাকে ফেলি, আর কিছু ভাঙি, বা কোনো একটা কিছু মানে তোমার হাতে যেটা আছে সেইগুলো করতে হবে। সেই তুলে নিয়ে বেরিয়ে যেতে হবে। এরকম competition এর সময় হ্যাঁ, ওইটা করতে হবে। কারণ ওই যে অ্যানিমেলটা তুমি করো না, তার মানে এই যে আমি যখন সবাই ভাবতে আরম্ভ করলো দর্শকরা কি তাহলে এই হয়ে গেছে। হ্যাঁ মেয়েরা গোলাপিটা একটা ফেলে রেখে গেছে। ওটাই শুরু করতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ, হ্যাঁ তুমি যাবে, হয়ে গেছে ওই জায়গাটা, তো বেরিয়ে গেলে। আর বেশিটা নেই। একটুখানি গুলি মেয়েরা গুলি খাক রাস্তা পাশে। গুলি আর অল্প গুলি একটু থাকো ব্যাস। আর গুলি খাওয়া কতক্ষণ, 5 মিনিট? গুলি খাওয়াটা কত এই করে? ওই কথাটাই শেষ। ওই আর 2 মিনিট। ঠিক আছে চলো 2 মিনিট হয়ে চলো গেছে। সুশীল। সুশীল। অনেক কিছু জানি রে ডাক্তারবাবু, মা কথা দেখেছেন? দেখো বন্দুক ছোড়া প্র্যাকটিস করছে। না তো, ওনাদের বন্দুক ছোড়া তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। দেখো তাহলে তো বাগানেই আছেন। এই তুমি কি করছো? এই না, এই না! মুখ খুলে, একদম ভাইয়ের নাম মুখ খুলে দেবে একদম। মানে সমীরণ যেটা বলছিলাম তোমরা চেপে না, সমীরণটা, সমীরণ মানে একদম ছোট ছোট মানে বাঁধে যেন আমি আবার দিচ্ছি। ওই দেখো কোথায় খুলবে। কি করছো? এই না! বলো। কি হলো সুশীল, এক্ষুনি ডাক্তারকে ডাক। মুখে গুলি লেগেছে। হ্যাঁ এখনো, তবে সুশীল, সুশীল ডাক্তারকে ফোন করতো। হ্যালো ডাক্তারবাবু, আমি সুশীল বলছি। বাবু বাবু ডাকছে, আপনি এক্ষুনি চলে আসুন, খুব বিপদ হয়েছে। আচ্ছা এখানে এই ডাক্তারবাবু, তার আগে এক্ষুনি করছি, এটা একটু জোরো, লাইনটা লেখো। কেন বলছি, ধরো তুমি এখানে চিন্তা হচ্ছে, ওইখানে পড়, তো পুরো ব্ল্যাঙ্ক থাকবে। এটা পুরো আমি এক্ষুনি করছি, এক্ষুনি করছি, গিয়ে তুমি। হ্যাঁ আমি কি ফটো মুভি দেখাই জানি তো না, নিশ্চয়ই ওই ফোন থাকবে, ওই ফোনের পরে হ্যালো হ্যালো ডাক্তারবাবু ওইভাবে বলতে হবে। তাই এক্সাইটমেন্টের টেম্পোটা ধরে রাখার জন্য আমি এক্ষুনি করছি। মানে যখনই কেউ সুশীল ডাক্তারকে ফোন কর, এক্ষুনি করছি। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি সুশীল বলছি। হ্যাঁ বাবু ডাকছে, আপনি এক্ষুনি চলে আসুন, খুব বিপদ হয়েছে। এ কি সমীরণ? তুমি এখানটা প্রস্তুত, তাই তো? সঞ্জয় বাবু, সঞ্জয়। দাদা সরি, কি সমীরণ বাবু, সমীরণ বাবু। এটা ম্যাডাম